ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আরও একটা নতুন চ্যাপ্টার ব্লিস থেকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ফ্রেন্ডস, পেজ নাম্বার 75-এ চলে এসো। লেসন 10, দ্য প্রাইস অফ ব্যানানাস, কলার মূল্য, রিটেন বাই মুল্ক রাজ আনন্দ। Friends, before going through the text, we should know the life and works of Mulk Raj Anand. Mulk Raj Anand was born on 12th December in 1905 at Peshawar in Pakistan in British India, and he breathed his last on 28th September 2004 at Pune in Maharashtra. Mulk Raj Anand was an Indian writer in English, recognized for his depiction, যিনি কিনা পরিচিত তার বিবরণ দেওয়ার কারণে, of the lives of the poorer classes, মানে গরিব বা অবহেলিত বা সমাজের নিচু শ্রেণীর মানুষদের জীবনযাত্রাকে তুলে ধরার জন্য তিনি বেশি করে পরিচিত আমাদের কাছে। ইন দ্য ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সোসাইটি, তথাকথিত বা তদানীন্তন ভারতীয় সমাজে। হি ওয়াজ এজেড 98 when he breathed his last. The main theme of the story is the idea of punishment for personal misdeeds, মানে ব্যক্তিগত ভুলের জন্যে যে একজন ব্যক্তিকে বা ফল বিক্রেতাকে যে শাস্তি পেতে হয়েছিল বা ন্যায্য মূল্য তিনি পাননি, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। অথবা আরো একরকম বলা যেতে পারে যে দ্য কন্ট্রাস্ট বিটুইন জেনারসিটি অ্যান্ড গ্রিড, একটা বৈপরীত্য দেখানো হয়েছে উদারতা এবং লোভের মধ্যে বা লালসার মধ্যে। অ্যান্ড দ্য সোশ্যাল ডাইনামিক, এবং সামাজিক গতি প্রকৃতি তুলে ধরা হয়েছে বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পোর, ধনী এবং গরিবের মধ্যে একটা সামাজিক ক্লাস ডিস্টিংশন, সামাজিক শ্রেণী বৈষম্যকে এখানে তুলে ধরা হয়েছে। মুল্ক রাজ আনন্দ ওয়াজ দ্য প্রলিফিক রাইটার হু আর্নড গ্রেট অ্যাডমিরেশন। মুল্ক রাজ আনন্দ একজন অত্যন্ত লেখক ছিলেন যিনি কিনা প্রচুর প্রশংসা অর্জন করেছিলেন। ফর হিজ শর্ট স্টোরিজ অ্যান্ড নভেল, তার ছোট গল্প এবং উপন্যাস লেখার কারণে, লাইক যেমন কুলি অ্যান্ড আনটাচেবল, কুলি এবং আনটাচেবল, আনটাচেবলটা আমরা পড়ে এসেছি। আনটাচেবল দেখানো হয়েছে যে বাখা সমাজের একটা অবহেলিত নিম্নবিত্ত পরিবারের সন্তানকে কতটা অবহেলিত হতে হয়েছিল সেটা আমরা দেখেছি। দ্য ভিলেজ এটসেট্রা, ভিলেজ এবং ইত্যাদি। হোয়ার হি ডেপিক্টেড দ্য লাইফ অফ দ্য পুয়ার আর কাস্ট, যেখানে তিনি বর্ণনা করেছেন সমাজের অবহেলিত মানুষদের বা জাতির মানুষদের সমাজ কি চোখে দেখে ইন ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সোসাইটি, তথাকথিত ভারতীয় সমাজে। মেন থিম অফ দ্য টেক্সট ইজ দ্য আইডিয়া অফ পানিশমেন্ট ফর পার্সোনাল মিসডিড, ব্যক্তিগত ভুলের কারণে একজন ব্যক্তিকে বা একজন ফল বিক্রেতাকে যে শাস্তিটা পেতে হয়েছিল বা যে ন্যায্য মূল্যটা তিনি পাননি, যে কলা কিনা একটা বানরকে দিতে হয়েছিল টুপিটা তার কাছ থেকে নেওয়ার জন্য এই ব্যবসায়ীটি, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। বা আরো একরকম ভাবে আমরা এখানে বলতে পারি যে দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য জেনারসিটি অ্যান্ড দ্য গ্রিড, উদারতা যা কিনা ফল বিক্রেতার ছিল, আর গ্রিড বা লোভ যা কিনা ওই ব্যবসায়ীটির ছিল, তার মধ্যে একটা বৈপরীত্যকে এখানে তুলে ধরা হয়েছে। অ্যান্ড দ্য সোশ্যাল ডাইনামিক্স বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পোর, সামাজিক গতি প্রকৃতি ধনী এবং গরিবের মধ্যে। দিস টেক্সট অ্যান অ্যাব্রিজড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি, এই গল্পটা একটা সংক্ষিপ্ত সংস্করণ করা হয়েছে তার ছোট গল্পের, অফ দ্য সেম নেম, ওই একই নামে, প্রেজেন্টস অ্যান অ্যাপারেন্টলি ফানি সিচুয়েশন, যা কিনা উপস্থাপিত করে কার্যত একটা মজার একটা ঘটনাকে।
বা পরিস্থিতিকে, where a businessman had his beloved cap seized, যেখানে কিনা একটা ব্যবসায়ীর অত্যন্ত মহির টুপিটা সিজড বাই এ মাঙ্কি, যা কিনা একটা বানর কেড়ে নিয়েছিল, অ্যান্ড ফাইনালি গেটস ইট ব্যাক, এবং অবশেষে তিনি টুপিটাকে ফেরত পেয়েছিলেন বা ফিরে পেয়েছিলেন বাই অফারিং দ্য অফেন্ডিং মাঙ্কি, ক্রুদ্ধ বানরকে আ বাঞ্চ অফ ব্যানানাস, একগুচ্ছ কলা দিয়ে। দো দ্য টোন অফ দ্য স্টোরি ইজ লাইট হার্টেড, যদিও এই গল্পের টোনটা অত্যন্ত কোমল, দ্য অথার নোটস উইথ স্যাড কনসার্ন, যেখানে লেখক তুলে ধরেছেন একটা দুঃখের বা একটা বিষণ্ণের উদ্বেগকে, দ্য আনকাইন্ড অ্যান্ড আনজাস্ট বিহেভিয়ার অফ দ্য বিজনেসম্যান, একটা নিষ্ঠুর এবং অন্যায় একটা আচরণ যা কিনা ওই ব্যবসায়ীটা করেছিল টুয়ার্ডস দ্য ফ্রুট ভেন্ডার, ওই ফল বিক্রেতার প্রতি, হু হ্যাড হেল্পড হিম টু গেট ব্যাক হিজ ক্যাপ, যিনি কিনা আগ বাড়িয়ে সাহায্য করতে গিয়েছিলেন তার টুপিটাকে ফিরিয়ে দেওয়ার জন্যে, আর তারই ফল ভুগতে হয়েছিল ফল বিক্রেতাটিকে অন্যায্য মূল্য দিয়ে ওই ব্যবসায়ীটি চলে গিয়েছিলেন ট্রেনে চড়ে। টেক্সটের থিম এবং জিস্ট আমরা জানলাম। আই ওয়াজ অন মাই ওয়ে ফ্রম ফাইজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ, আমি লখনৌ যাওয়ার জন্য ফাইজাবাদ রেলওয়ে স্টেশনে ছিলাম। আই হ্যাড অ্যারাইভড, পাস্ট পারফেক্ট টেন্স, আমি পৌঁছে গিয়েছিলাম অ্যাট দ্য স্টেশন, স্টেশনে হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স, ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগে থেকে, অফ দ্য টাইম ফর দ্য ট্রেনসেস ডিপারচার, অর্থাৎ ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগে থেকে। আই স্যাট অন এ বেঞ্চ, আমি একটি বেঞ্চের উপর বসেছিলাম। ওয়াচিং দ্য মাঙ্কিজ, এবং বানরগুলোকে লক্ষ্য করছিলাম। ফ্রলিকিং মানে দাপাদাপি বা লাফালাফি করতে। অন দ্য ট্রিজ, গাছের উপর। অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, এবং খোলা প্ল্যাটফর্মে। দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন, বানরগুলো নেমে আসছিল যখন তখন। টু কালেক্ট, সংগ্রহ করতে। হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস, অর্ধ চোষা আমের আঁটিগুলোকে। অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ ফুড, এবং খাদ্যের উচ্ছিষ্টাংশ। ফ্রম দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম থেকে। ইয়াঙ্গার মাঙ্কি স্যাট অন দ্য বাউস, আর বানরের ছানাগুলো গাছের ডালে বসেছিল। অফ নিম অ্যান্ড ট্যামারিন ট্রিজ, নিম এবং তেঁতুল গাছের। রেডি টু জাম্প আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল, প্রস্তুত ছিল লাফ দেওয়ার জন্যে কোনো কিছু খাবার তাদের চোখে দৃশ্যমান হওয়ার সঙ্গে। তখন একটা সেটিং এ গল্পটা শুরু হচ্ছে। জাস্ট দেন, ঠিক তখনই দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড, ট্রেন আগমনের ঘোষণা হয়ে গিয়েছিল। বাই দ্য রিংইং অফ দ্য স্টেশন বেল, স্টেশনের ঘন্টা বাজানোর মধ্যে দিয়ে। তো যে সময়ের আমরা ঘটনাটা পড়ছি সেই সময় তো আর যে মাইকে অ্যানাউন্স করে দিচ্ছে যে ট্রেন আসছে, তখন এতটা উন্নত হয়নি, সেজন্য ঘন্টা বাজিয়ে ট্রেনের অ্যারাইভেলের যে একটা বার্তা প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। আই কনসেন্ট্রেটেড অন সিকিউরিং আ সিট ফর মাইসেলফ ইন দ্য ট্রেন, আই কনসেন্ট্রেটেড, আমি মনোযোগ দিচ্ছিলাম। অন সিকিউরিং আ সিট, একটি জায়গা দখল করে নিতে। ফর মাইসেলফ, আমার নিজের জন্য। ইন দ্য ট্রেন, ট্রেনের মধ্যে। আই গট আ উইন্ডো সিট, আমি জানালার কাছের একটি বসার জায়গা পেলাম। ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম, আমি তাকিয়ে দেখছিলাম। সাম আদার প্যাসেঞ্জার্স জয়েন্ড মি ইন দ্য কম্পার্টমেন্ট, কিছু অন্যান্য যাত্রীরা কামরাতে আমার সঙ্গে যোগ দিল। উই ওয়ার অল সুইটিং, আমরা সকলেই ঘামছিলাম। ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার, গ্রীষ্মের তীব্র দাবদাহের ফলে। সেভারাল প্যাসেঞ্জার্স ওয়ার বিজি ফিলিং আপ দেয়ার স্মল আর্দেন পিচার, আর বেশ কিছু যাত্রীরা ব্যস্ত ছিলেন তাদের ছোট্ট ছোট্ট মাটির কলসিতে জলপূর্ণ করতে। ফ্রম এ ওয়াটার পাম্প, একটি জলধারা থেকে। আই ওয়াজ স্ট্রাক বাই দ্য জিনিয়াস অফ এ মাঙ্কি,
আমি একটি বানরের প্রতিভা দেখে চমকে উঠেছিলাম। ইন স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লয়েন ক্লথ অফ এ পায়াস পারসন, এক ধর্মপরায়ণ বা এক সাধু বা এরকম একজন ব্যক্তির লয়েন ক্লথ, পিন জাতীয় কোনো বা গামছা জাতীয় কিছু বানর কেড়ে নিয়ে চলে গেল। আমি এটা দেখে অবাক হয়ে গেলাম। হু ওয়াজ টেকিং এ বাথ আন্ডার দ্য পাম্প, যিনি কিনা চান করছিলেন একটি জলধারার নিচে। আ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট ওয়াজ কজড, প্রচুর পরিমাণে হাসি ঠাট্টা হয়েছে বাই দিস ইনসিডেন্ট, এই ঘটনাটা দেখে। দ্য বাথার দেন রিকোয়েস্টেড দ্য মাংকি, তারপর ওই স্নানকারী বানরটিকে অত্যন্ত অনুরোধ করলেন টু রিটার্ন হিজ লয়েন ক্লথ, তার ওই গামছাটাকে ফিরিয়ে দিতে। দ্য মাংকি ওয়াজ জেনারাস, বানরটা ছিল অত্যন্ত উদার, অ্যান্ড থ্রিউ ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি, এটা নিম গাছ থেকে ছুঁড়ে ফেলে দিল অ্যাট দ্য ম্যানস ফিট, ওই লোকটির পায়ের তলায়। ওয়াইল অল দিস ওয়াজ গোয়িং অন, গোয়িং অন মানে হচ্ছে কন্টিনিউইং আর কি। যখন এই সমস্ত কিছুই চলছিল, আই নোটিসড আ জেন্টলম্যান, আমি একজন ভদ্রবেশী লোককে দেখলাম, কাম আপ টু আওয়ার কম্পার্টমেন্ট, আমাদের কামরার দিকে এগিয়ে আসছে। হি লুকড লাইক এ বিজনেসম্যান, তাকে দেখে মনে হচ্ছিল তিনি একজন বড় ধরনের ব্যবসায়ী। হি ওয়াজ ড্রেসড ইন এ হোয়াইট মুসলিন ধুতি, এবং তিনি একটা বেশ পরিপাটি ধুতি পরে, আর ডেলিকেট টিউনিক, একদম পরিপাটি করা পোশাক, অ্যান্ড অ্যান এমব্রয়ডার ক্যাপ অন হিজ হেড, এবং তার মাথায় একটা বেশ নকশা করা জুরির কাজ করা একটা টুপি তিনি পরিধান করেছিলেন। আ পটার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ, একজন কুলি আর ব্যাগপত্র নিয়ে আসছিল। হুইচ ইনক্লুডেড আ বিগ স্টিল ট্রাঙ্ক, তার ওই ব্যাগপত্রের মধ্যে কি কি ছিল না, একটি বড় স্টিলের ট্রাঙ্ক, সেভারেল স্মল বাস্কেট, বেশ কয়েকটা ছোট ছোট ঝুড়ি ছিল, অ্যান্ড আ ব্রাস জাগ, এবং একটি তামার তৈরি জলের পাত্র ছিল আর কি। দ্য ম্যান ওয়াজ শাউটিং এট দ্য পটার, লোকটি কুলির দিকে চিৎকার করে বলছিলেন টু হারি আপ উইথ দ্য লাগেজ, ওই ব্যাগপত্র নিয়ে তাড়াতাড়ি করে আসতে। সাডেনলি আ মাংকি লিপ ডাউন ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট, হঠাৎ করে একটি বানর লাফ দিয়ে নিচে নেমে এলো, অ্যান্ড স্ন্যাচড অ্যাওয়ে, এবং কেড়ে নিয়ে গেল দ্য ফাইন এমব্রয়ডার ক্যাপ অফ দ্য বিজনেসম্যান, ওই ব্যবসায়ীটির সুন্দর জুঁইয়ের কাজ করা টুপিটা। দ্য মাংকি দেন ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি, আর তারপর বানরটা লাফ দিয়ে উঠে গিয়েছিল কোথায়, নিম গাছের একদম উপরে। হোয়াট হ্যাভ ইউ ডান মাংকি, এই বানর তুই করলিটা কি রে, দ্য বিজনেসম্যান শাউটেড, আর এই ব্যবসায়ীটি চিৎকার করে তাকে বলছিলেন। ইন আটার কনফিউশন, তীব্র একটা হতভম্ব পরিস্থিতিতে। হিজ রাউন্ড অ্যান্ড স্মাগ ফেস, তার গোলাকার এবং ভারী মুখখানা ওয়াজ কাভার্ড উইথ পার্সপিরেশন, পুরো ঘামে ভিজে গিয়েছিল। হি র্যান টুয়ার্ডস দ্য ট্রি ওভার দ্য পাম্প, ওই পাম্পের উপর গাছের দিকে তিনি দৌড়ে গেলেন। অ্যান্ড স্টুড থ্রিটেনিং দ্য মাংকি, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে বানরটিকে বেশ ভয় দেখাতে শুরু করলেন। হাউএভার, যাই হোক, দ্য মোর হি শাউটেড অ্যাট দ্য মাংকি, যত বেশি তিনি বানরটিকে ভয় দেখাচ্ছিলেন চিৎকার করে করে, দ্য রিমোটার দ্য মাংকি বিকেম, তত দূরে বানরটা চলে যাচ্ছিল, মানে গাছের একদম আরো উপরের দিকে চলে যাচ্ছিল। ইট ওয়াজ দ্য সেম মাংকি, এটা ছিল সেই একই বানর, দ্যাট হ্যাড স্ন্যাচড দ্য বাথার্স লয়েন ক্লথ, যে কিনা ওই স্নানকারীর কৌপিনটা বা গামছাটাকে নিয়ে পালিয়ে গিয়েছিল। দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম ওয়ার মাচ অ্যামিউজড, ওই প্ল্যাটফর্মে থাকা লোকজনেরা অত্যন্ত হাসিতে ফেটে পড়েছিলেন বা হাসি ঠাট্টা করছিলেন বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান, ওই ব্যবসায়ীটির দুর্দশা দেখে। হি লুকড উইথ এ পিটিয়াস অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন অন হিজ ফেস, তার মুখখানা দেখে যেন মনে হচ্ছিল তিনি মানে আশাহীন হয়ে পড়েছেন, অসহায়তার ছাপ ছিল। মিন হোয়াইল, এদিকে আ ফ্রুট হকার হ্যাড কাম ফরওয়ার্ড, একটি ফল বিক্রেতা সামনের দিকে এগিয়ে আসছিল। পুশিং হিজ লিটল কার্ট, তার ছোট্ট ঠেলা গাড়িটাকে ঠেলতে ঠেলতে। হি টোল্ড দ্য সেটজি দ্যাট, সেটজিকে বলল যে হি উড রেস্কিউ দ্য ক্যাপ, সে কিনা তার ওই টুপিটাকে উদ্ধার করে দেবেন বা আনিয়ে দেবেন। দ্য বিজনেসম্যান সিমড স্লাইটলি রিলিভড, আর এই কথা শুনে ব্যবসায়ীটি কিছুটা স্বস্তি বোধ করলেন।
দ্য ভেন্ডার ওয়েন্ট অ্যাহেড, ওই ফল বিক্রেতাটি বা ফেরিওয়ালাটি সামনের দিকে এগিয়ে গেলেন। ড্যাংলিং এ কাপল অফ ব্যানানাস, এক জোড়া কলা দোলাতে দুলাতে। অ্যাট দ্য মাঙ্কি, বানরটির দিকে। উইথ হিজ রাইট হ্যান্ড, তার ডান হাত দিয়ে। হি স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ, আর বাম হাতটা তিনি প্রসারিত করেছিলেন টুপিটা নেওয়ার জন্য। অর্থাৎ ডান হাত দিয়ে তিনি কলা দিচ্ছেন আর বাম হাত দিয়ে তিনি টুপিটা ফেরত চাইছেন। দ্য মাঙ্কি সিম টু হেজিটেট, আর এটা দেখে বানরটা অত্যন্ত ইতস্তত বোধ করতে শুরু করলো। ও আও কাম ডাউন, এসো এসো, নিচে নেমে এসো। দ্য ভেন্ডর কোক্স দ্য মাঙ্কি, ওই ফল বিক্রেতাটি বানরটিকে অত্যন্ত একান্ত ভাবে আদর করে বা তোষামদি করে ডাকতে লাগলেন। হি লিফটেড দ্য ব্যানানাস হাইয়ার আপ, আর তিনি কিনা ওই কলাগুলোকে আরো উঁচুর দিকে তুলে ধরছিলেন। দ্য মাঙ্কি রেসপন্ডেড, বানরটা এবার সাড়া দিল। বাই ক্লাইম্বিং ডাউন কসাসলি, অত্যন্ত সতর্কভাবে নিচের দিকে নেমে এসে। টু এ ব্রাঞ্চ, একটি শাখাতে বা একটি ডালে। নিয়ার দ্য ভেন্ডার, মানে ফল বিক্রেতাটার কাছাকাছি একটি ডালে সে নেমে এলো। দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট অ্যান্ড ওয়েটেড, গোটা প্ল্যাটফর্মটা নিস্তব্ধ এবং প্রতীক্ষারত হয়ে থাকলো। উইথ বেটেড ব্রেথ, রুদ্ধশ্বাস অবস্থায়। ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, অসম্ভব কিছু ঘটতে চলেছে সেটা দেখবার জন্য। দ্য ভেন্ডার কুড ইন এ সফট ভয়েস, ফল বিক্রেতাটি অত্যন্ত মৃদু গলায়, নম্র গলায় ডাকলেন। ও আও টু দ্য মাঙ্কি, ও এসো বানরটিকে, এই বলে। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট, বানরটি এবার কি করলো, এদিকে একবার দেখলো তারপর ওদিকে। অ্যাকসেপ্টেড দ্য বার্গেন, এই কথোপকথনটাকে গ্রহণ করলো। ইট টুক ওভার দ্য ব্যানানাস উইথ হিজ রাইট হ্যান্ড, এবং ওই বানরটা কি করলো, তার ডান হাত দিয়ে কলাগুলোকে নিল। অ্যান্ড রিলিজ দ্য এমব্রয়ডার ক্যাপ, এবং ওই জুরির কাজ করা বা নকশা করা টুপিটাকে দিয়ে দিল বা মুক্ত করে দিল। স্লাইটলি ক্রাম্পলড, কিছুটা দলা পাকানো অবস্থায়। উইথ হিজ লেফট হ্যান্ড, তার বাম হাত দিয়ে। দ্য স্পেকটেটর শাউটেড ইন প্রেজ, দর্শকেরা এটা দেখে মানে প্রশংসার ছলে চিৎকার করে উঠল। দ্য ফ্রুট ভেন্ডার কেম অ্যান্ড হামলি অফার দ্য সেটজির ক্যাপ, এবং টুপিটাকে সেটজিকে বিনম্রের সঙ্গে ফেরত দিলেন। দে আর হাংরি, আর ফল বিক্রেতারা বলছে, জানেন তো তারা খুব ক্ষুধার্ত। সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স, আর সেই কারণেই তারা কিনা যাত্রীদেরকে বিরক্ত করে। আচ্ছা আচ্ছা, সেট দ্য সেটজি, সেটজি বললেন। অ্যান্ড টার্ন টু গো ইনটু দ্য কম্পার্টমেন্ট, এবং ওই কামরার দিকে চলে যাওয়ার জন্য তিনি ঘুরে পড়লেন। দ্য ভেন্ডার সেড, ফল বিক্রেতাটি বলল, সেটজি সেটজি প্লিজ গিভ মি 2 আনাস, আমাকে অনুগ্রহ করে 2 আনা দিন। ফর দ্য ব্যানানাস, কলার জন্যে। হুইচ আই হ্যাড টু অফার টু দ্য মাঙ্কি, যেটা কিনা আমাকে বানরকে দিতে হলো। প্লিজ 2 আনা আমাকে দিন। 2 আনাস, 2 আনা, হোয়াট ইম্পিউডেন্স, কি আজে বাজে বলছিস রে, কি অভদ্রতা তো। সেটজি শাউটেড ইচ ওয়ার্ড ইন ডিসগাস্ট, সেটজি প্রত্যেকটা শব্দ অত্যন্ত ঘৃণার সঙ্গে বা লজ্জার সঙ্গে চিৎকার করে বলছিলেন। অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডার, অপরিচ্ছন্ন বা একটু নোংরা অবস্থায় থাকা ওই ফল বিক্রেতাটার দিকে। প্লিজ গিভ মি দ্য মানি সেটজি, সেটজি অনুগ্রহ করে আমাকে টাকাটা দিন। দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্টস, ওই কামরার অন্যান্যেরা সেড বলল, আচ্ছা, হিয়ার আর 4 আনাস ফর ইউ পটার, এই কুলি তোর জন্য 4 আনা রয়েছে। অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার, এই ফল বিক্রেতা তোর জন্য 1 আনা রয়েছে। হ্যাঁ, সেটজি সেড, সেটজি বলল। তখন বলছে, বাট আই ক্যারিড 2 বিগ পিসেস অফ লাগেজ, কিন্তু আমি তো 2টো বড় বড় ব্যাগ নিয়ে এসেছি। দ্য পটার ওয়েল্ট, ওই কুলিটি এক প্রকার আটকে উঠল। গো গো ক্রুক, যা যা বদমাস। সেটজি থান্ডার অ্যাট টেস্টিং পটার, সেটজি ওই প্রতিবাদরত কুলিকে ধমকে উঠলেন।
দ্য পটার লেফট, কুলিটা চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড, কিন্তু ফল বিক্রেতাটা জেদ ধরলো। সেটজি বি জাস্ট, দেখুন সেটজি আপনি ন্যায়পরায়ণ হন। আই সেভড ইউর অনারেবল ক্যাপ, আমি আপনার সম্মানীয় টুপিটাকে ফিরিয়ে দিয়েছি। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা, তারপর এই ব্যবসায়ীটি এক আনা ছুঁড়ে দিলেন টুয়ার্ডস হিম, তার দিকে, অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের উপরে। দ্য গার্ডস হুইসেল ব্লিউ, গার্ডের মানে বাঁশি বেজে উঠল। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, ট্রেনটা প্রায় ছাড়তে চললো এরকম। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, ফল বিক্রেতাটা কামরার জানলা দিয়ে ভেতরের দিকে তাকিয়েছিল। সেটজি ডু নট রব দ্য পোর, সেটজি গরিবকে ধোঁকা দেবেন না। যা যা, টেক রেস্ট, যা। দ্য সেটজি স্কাউলড অ্যাট হিম, সেটজি তার দিকে ঝাঁঝিয়ে উঠলেন। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, ট্রেনটা এবার চলতে শুরু করলো। দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট, ফল বিক্রেতাটি প্রথমে ওই ট্রেনটার সঙ্গে সঙ্গে করে দৌড়তে লাগলো। দেন গট অন টু দ্য ফুট স্টেপ, তারপর পাদানির উপর উঠে পড়লো। অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো, এবং জানলার কাছে ঝুলে থাকলো, প্লিডিং, আবেদনরত অবস্থায়। বাট সেটজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে, কিন্তু সেটজি তার মাথাটাকে ঘুরিয়ে নিয়েছিলেন। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন, তিনি অন্যদিকের জানলা দিয়ে মালগাড়ির দিকে তাকিয়েছিলেন। অন দ্য আদার সাইড, অন্যদিকে। দ্য ট্রেন হ্যাড পাসড দ্য হোল লেংথ অফ দ্য প্ল্যাটফর্ম, এইবার ট্রেনটা গোটা প্ল্যাটফর্মের জায়গাটা অতিক্রম করে চলে গেল। অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডার ফাইনালি ড্রপড অফ, এবং ওই হতাশ ফল বিক্রেতা অবশেষে নেমে পড়লেন। সেটজি টার্ন রাউন্ড টু অল অফ আস অ্যান্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ, সেটজি এবার আমাদের সবার দিকে ঘুরে তাকালেন এবং নিজেকে একটু যাচাই করে নিতে চাইলেন। জাস্টিফাই মানে যাচাই করে নেওয়া। ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি, যদি না সে আমাকে সাহায্য করত, টু গেট মাই ক্যাপ ব্যাক, আমার টুপিটাকে ফিরিয়ে দিতে, হি শুড নট হ্যাভ অফার দ্য মাঙ্কি দ্য ব্যানানা, তাহলে কলাগুলো বানরকে দিতে হতো না। আই ডিডন্ট আস্ক হিম টু হেল্প, আর আমি তো তাকে সাহায্যের জন্য বলিনি। আই ফেল্ট অল দ্য আদার প্যাসেঞ্জার্স হ্যাড সিম্প্যাথি ফর দ্য পোর ভেন্ডার, আমি এটা অনুভব করলাম বাকি অন্যান্য যাত্রীদের সহানুভূতি ছিল ওই গরিব ফল বিক্রেতাটার প্রতি। দ্য হোল অ্যামিউজিং এপিসোড হ্যাড এন্ডেড, এই গোটা হাস্যকর পর্ব বা উপাখ্যানটা সম্পন্ন হয়েছিল ইন এ বিটার সেন্স অফ গ্রিভেন্স, একটা তিক্ত অভিযোগের দ্বারা, এগেইনস্ট দ্য রিচ বিজনেসম্যান, ওই ধনী ব্যবসায়ীটির প্রতি, হু হ্যাড বিন সো হার্ড, যিনি কিনা ছিলেন অত্যন্ত কঠোর, টু দ্য জেনারাস হার্টেড ফ্রুট ভেন্ডার, ওই উদার মনের ফল বিক্রেতাটার প্রতি। আই ড্রিউ আ কার্টন অফ সেটজি, আমি সেটজির একটি ব্যঙ্গচিত্র এঁকেছিলাম। অ্যান্ড শোড মাই ড্রয়িং টু অল দ্য আদার প্যাসেঞ্জার, এবং আমার এই অঙ্কনটা বা চিত্রটাকে অন্যান্য যাত্রীদেরকে দেখিয়েছিলাম। এক্সেপ্ট হিম, একমাত্র তাকে বাদ দিয়ে। এভরিওয়ান লাফড, প্রত্যেকেই হো হো করে হেসে উঠল। দ্য মোর উই লাফড, বা যত বেশি আমরা হাসলাম, সেটজি বিকেম দ্য মোর আনকমফর্টেবল, আর তত বেশি সেটজি অস্বস্তি বা অস্বাচ্ছন্দ্য বোধ করছিলেন। আমরা টেক্সটটা এখানেই শেষ করলাম। আমার এই টেক্সটের বিশ্লেষণ তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।